নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা প্রায়শই করে থাকি, অনেকেই করি, সব সময় খাই বলতে গেলে, কিন্তু কাতলা মাছের মালাইকারিটা সচরাচর আমরা করি না। আজ আমি আপনাদের কাতলা মাছের মালাইকারিটাই দেখাবো। আর এই যে আমি আপনাদের কাতলা মাছের মালাইকারিটা রান্না করে দেখাবো, সেটা কিন্তু নারকেল ছাড়া। খুব অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে নারকেল ছাড়া কিভাবে মালাইকারি হয়, আর সেটাই আমি আজকে দেখাবো যে নারকেল ছাড়াও কিভাবে মালাইকারি করা যায়। তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নারকেল ছাড়া কাতলা মাছের মালাইকারি আমি কিভাবে বানাই। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতি লেবু নিয়েছি, লেবুর রস, এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে এটা আমি রেখে দেবো 10 মিনিট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 5-6টা রসুন। এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এবার এইগুলো টমেটো, পেঁয়াজ আর রসুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার যে কাতলা মাছের পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো এবার আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাভাবে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকাভাবেই ভেজেছি। এবার তুলে নিচ্ছি। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আমি পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এবার একটু ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো সব এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, ওই মিক্সিং জারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট চামচের 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার এটা একটু জল দিয়ে গুলে নেব। ঝোলটা তো ফুটে উঠেছে। এবার আমি যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। 4টে মাছই দিয়ে দেবো। চার পিস মাছ আমি দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটার সাথে মাছগুলো একটু ফুটিয়ে নেব, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, 2 মিনিট মতন ফোটালেই হবে। মাছগুলো তো 2 মিনিট ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে পাউডার দুধটা গুলে রাখলাম, সেই দুধটা দিয়ে দিলাম। মালাইকারি করার সময় যদি হাতের কাছে নারকেল না থাকে, তো সেক্ষেত্রে কি করবেন? নারকেল নেই বলে কি মালাইকারিটা করবেন না? সেক্ষেত্রে গুঁড়ো দুধ একটু জলে গুলে নিয়ে দিয়ে দেবেন, স্বাদ কিন্তু ভালোই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। তাহলে একদম রেডি হয়ে গেল কাতলা মাছের মালাইকারি, তাও আবার নারকেল ছাড়া। দেখলেন কিভাবে বানালাম। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছি। আর গ্রেভিটা আপনারা যতটা চাইবেন সেরকম অনুযায়ী রাখবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই তো মনে হচ্ছে যে খেয়ে নিই, কিন্তু এখনও ভাতটা হয়নি, তাই খেয়ে এখন নেওয়া যাবে না। ভাতটা হোক, তারপর তো খাবো। একদম রেডি হয়ে গেল কাতলা মাছের মালাইকারি, তাও আবার নারকেল ছাড়া। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বাড়িতে বানালে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
দেখলেন নারকেল ছাড়া আমি কিভাবে কাতলা মাছের মালাইকারিটা বানালাম, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে। এই মালাইকারিটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়। আর মালাইকারি করার সময় অনেক সময় হয় যে হাতের কাছে হয়তো নারকেলটা থাকে না, তো নারকেলটা নেই বলে কি আর মালাইকারিটা করব না? যখন নারকেলটা আমি পাই না, আমি কিন্তু এইভাবেই মালাইকারিটা বানাই, স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।